নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। সকালবেলা এখন চলে এসেছি গিনির টিফিন বানাতে। ব্রেকফাস্ট এখন বানাচ্ছি না আমাদের, তো এই যে দেখতে পাচ্ছ মিলেট নুডলসটা, এটা আমি দিয়ে দিচ্ছি আর গরম জলের মধ্যে। কিন্তু একটা জিনিস বলার মতো, এটা কিন্তু এমনি নুডলস নয়, আর এটা হচ্ছে মিলেট দিয়ে বানানো, কারণ এটার মধ্যে কোনো রকম ময়দা প্রিজারভেটিভ কিচ্ছু নেই। বিশেষ করে যে কোম্পানিটির আমি ব্যবহার করলাম, এই কোম্পানির প্রোডাক্টটি আমি গিনিকে খাওয়ানোর চেষ্টা করি, ছোটোবেলা থেকেই সেটাই করছি। এদের প্রোডাক্টগুলো ভীষণ হাইজিন মেনটেন করে হয়, এবং আমি ডক্টরের কাছ থেকেও জিজ্ঞেস করেছিলাম, কারণ অন্যরকমভাবে যে প্রোডাক্টগুলো বাজারে আসে, নর্মাল যেসব ম্যাগি বা অন্য পাস্তা যেগুলো রয়েছে, ওগুলো কিন্তু অতটা ভালো না। আর শুধুমাত্র এমনি রোজ রোজ যদি রুটি তরকারি বা পরোটা বা ইডলি যদি দেওয়া হয়, সেটাও ঠিক ভালো লাগে না, কারণ ওদেরও তো মুখের স্বাদ বদলায়। আমি চেষ্টা করি গিনিকে যতটা ওর খাবারটা ফাইবার বা প্রোটিন রিচ বানানো যায় সেইভাবে ওকে দেওয়ার। তো সেই জন্য এখন একটুখানি বিনস, একটুখানি গাজর, এগুলো কেটে নিচ্ছি, ছোট ছোট করেই কেটে নিচ্ছি, তাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এটা কেটে নিয়ে একটুখানি পেঁয়াজও কাটবো, পেঁয়াজ কেটে এটা বানিয়ে নেব। এই কোম্পানিটার ব্যাপারে আমি কিন্তু আগে জানতাম না। এটা গিনি স্কুলেরই এক বান্ধবীর মা আমাকে বলেছিল, যে আমি জিজ্ঞেস করেছিলাম, এবং নর্মাল নুডলস হতে যে সময় লাগে, এটা কিন্তু তার থেকে অনেকটাই বেশি সময় সাপেক্ষ। দাঁড়ান, এখানে পেঁয়াজটা কেটে নিচ্ছি। পেঁয়াজটা কেটে নিয়ে, পেঁয়াজটা আসলে দিলে নুডলসে দেখবেন স্বাদটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যায়, অনেকটা বেড়ে যায়। সেই জন্য আমি চাউমিন বা নুডলস বানালে বেশিরভাগ দিনই এটা পেঁয়াজটা দেওয়ার চেষ্টা করি। কোনো দিন আমাদের ধরুন নিরামিষ পড়েছে, সেদিনকে হয়তো চাউমিন খেতে ইচ্ছে হচ্ছে, তখন পেঁয়াজ ছাড়া বানাই। সেদিনকে অবশ্যইভাবে কিন্তু আমরা বাদামটা অ্যাড করি। আর এদিকে পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। ওদিকে এখন প্রলয় গিনিকে রেডি করছে বলতে, ওকে চান টানগুলো করিয়ে দিই সকালবেলা। আর সকালবেলা চানটা করিয়ে দিলে কি হয়, স্কুল থেকে আসার পর ও তো আসে মোটামুটি ওই 1:15 নাগাদ, 1টার সময় ছুটি হয়, আনতে আনতে 15 মিনিট লাগে। তো সেই জন্য অনেকটা টাইম হয়ে যায়, তো এসে তখন খাওয়াবো না চান করাবো, সেই জন্য ওকে কি করা হয়, আগে থেকেই ওকে চানটা করিয়ে দেওয়া হয়। এদিকে নুডলসটাও মোটামুটি বয়েল হয়ে গেছে, আমি এখানে একটু তেলও অ্যাড করে দিয়েছি। আর এখানে প্রলয় গিনির জন্য ডাবটা কেটে নিচ্ছে। সকালবেলা তো জানেন এমটি স্টমাকে ওকে ডাবটা দিই, এবং এটা আমার নিজের জন্য নয়, ডাক্তারই ওকে রেকমেন্ড করেছিল যে বাচ্চাদের যদি সকালবেলা খালি পেটে ডাবের জল দেওয়া যায়, তাহলে কিন্তু ওদের ওটা ডাইজেশনে অনেকটা হেল্প করে। গিনিদের স্কুলে এখন অ্যানুয়াল ফাংশনের জন্য প্রিপারেশন চলছে। অ্যানুয়াল ফাংশন এত বছরে যা হয়নি, জানেন তো। ওই স্কুলে প্রায় 3 বছর পড়ছে, কিন্তু একবারও অ্যানুয়াল ফাংশন করেনি। জানি না ওদের ম্যানেজমেন্টের প্রবলেম নাকি, কিন্তু বলুন ছোটোবেলার যে ম্যানেজমেন্টের যে ব্যাপারগুলো, ওদের জন্য যে আমাদের বাচ্চাদের ছোটোবেলার যে মুহূর্তগুলো আমরা ক্যাপচার করতে পারলাম না, এটার জন্য ভীষণ খারাপ লাগে। তবে এবারে আমরা খুব খুশি, জানি না কীরকম কী পারফর্ম করবে বা কী। বড্ড ছোট, আমাকে আবার বলেছে, মা জানো তো আমাদের স্কুলে সবাই মিলে কত ডান্স করছি, এত সবাই বন্ধুরা ডান্স করছে। তো যেদিনকে হবে, মোটামুটি হয়ে এসেছে ডেট, এই মাসের শেষের দিকেই আমাদের ওর স্কুলে এই ডান্সের প্রোগ্রামটা রয়েছে। ডান্স করছে, ওরা ড্রামা ট্রামা তো পারবে না, বড্ড ছোট ছোট সব বাচ্চা, টর্দারগুলো কিছু কিছু আছে 2 বছরের বাচ্চা, জানেন। আর এদিকে আমি দেখুন মশলাটা দিয়ে এখনও আমি দিইনি, এখানে এটাকে একটুখানি ভাজা ভাজা করছি। এই নুডলসটা ওদিকটাতে হয়ে গেছে, ছাড়তে দিয়ে দিয়েছিলাম। তো যেটা বলার সেটা হচ্ছে, এবারে যে টিচারটা এসেছে, ওদের ক্লাস টিচার, সে গিনিকে খুবই ভালোবাসে। তো আমাকে ডেকে বলেছিল যে ওর কিন্তু একটা সানগ্লাস লাগবে। কিন্তু বাচ্চাদের কটা জিনিসই বা কেনা সম্ভব বলুন, এমনিই তো অনেক কিছু কেনা হয়। তার বললাম না প্রোটিন রিচ বানাবো, তো সেই জন্য একটু পনিরও অ্যাড করছি। পনিরটা ছোটো ছোটো করে কেটে দিচ্ছি, তাতে কি হবে, একটুখানি টেস্টটাও ভালো থাকবে। আর আমি তো নুন দিয়েছি, ও যেহেতু খাবে, আমি কোনো রকম লঙ্কা গোলমরিচ কিছুই অ্যাড করলাম না। গোলমরিচের স্বাদটা ভালো লাগে। যাকে দেখুন গল্প করতে করতে কোথায় চলে গেলাম, কোথা থেকে। হ্যাঁ, ওদের স্কুলের টিচার বলছিল ওর একটা সানগ্লাস লাগবে। তো সানগ্লাস অন্য আমার কাছে রয়েছে, আমি ওটা দেখাতে স্কুলে দেখিয়েছিলাম।
তো স্কুলে বললো না ওই সানগ্লাসটা হবে না, ওদের কালো রঙের সানগ্লাসই দিতে হবে। কি ডান্স করছে জানি না, আমি ওকে বলছি যে কিরে কী গানে ডান্স করছিস আমাকে বলো, আমাকে বারবার বলছে মা আমাদের স্কুলে টিটি 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 সং, টিটি 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 সং আমি কোথাও সার্চ করে পাইনি। আর এই যে এদিকে আমি মশলাটা অ্যাড করে দিচ্ছি, এই মশলাটাতে কিন্তু কোনো রকম অ্যামোনিয়া কিচ্ছু নেই, শুধুমাত্র প্লেন মানে মশলা যেরকম হয় সেরকমই, বাচ্চাদের জন্য বানানো স্পেশালি, তো সেহেতু আমি নির্দ্বিধায় এটা দিতে পারি। এখানে নুডলসটা আমি অ্যাড করে দিচ্ছি, কিন্তু একটু হলুদ দিচ্ছি অল্প করে, একদম সাদা সাদা নুডলস তো ভালো লাগে না, তো সেই জন্য একটু হলুদ অ্যাড করে দিলাম। মোটামুটি ওকে যদি ভালোভাবে একটা টিফিন বা ব্রেকফাস্ট আমি বাড়ি থেকে বানিয়ে দিই, তাহলে কিন্তু সারাটা দিনের অনেকটাই নিশ্চিন্তে আমি থাকি যে ও অ্যাটলিস্ট বন্ধুবান্ধবদের সাথে একসাথে তাহলে খাওয়া দাওয়াগুলো ঠিকঠাক করে নেবে। এবং বলতে নেই আগের থেকে কিন্তু ওর মধ্যে অনেক পরিবর্তনও হয়েছে, যে আগের থেকে মানে সুন্দরভাবে টিফিনটা যতটা পারে খেয়ে আসে। এদিকে একটু ফ্রুটস দিচ্ছি, এই যে স্ট্রবেরিটা ওকে দিয়ে দেবো আজকে টিফিনে। প্রত্যেক দিনই কোনো না কোনো ফ্রুটস ওকে দেওয়ার চেষ্টা করি, কোনো দিন আপেল দিই, কোনো দিন আঙুর দিই। আজকে যেমনি আপেল বা আঙুর কোনোটাই আমার ছিল না, তো সেই জন্য এটাই দিচ্ছি। আমার মতে যেমনভাবে ছোটোবেলা থেকে আমরা বড় হয়েছি, যেমন সিজনাল ফ্রুটস বা ভেজিটেবলস সব কিছুই বাবা মা আমাদের দিত, তো সেরকমই আমি গিনির জন্য কোনো অতিরঞ্জিতভাবে কোনো খাবার দাবার আলাদা করে সব কিছু সবসময় সেভাবে বানাই না, বরং নিজেদেরটাকেই এমনভাবে বানাই যাতে গিনিকে আমরা নির্দ্বিধায় দিতে পারি। কারণ ও আমাদের সাথেই বড় হচ্ছে, আমাদের খাবার দাবারের ধরনও ওর জানার, তো সেই ক্ষেত্রে ও যদি আমাদের মতো খাওয়া দাওয়া করে সেটা কিন্তু ওর জন্যও ভালো এবং আমাদের অনেকটা সুবিধাও হয়ে যায়। তো মোটামুটি গিনির 2.5 বছর বয়স থেকে আমি গিনিকে তো সবজি সেদ্ধ, খিচুড়ি এইসব তো খাওয়াতামই, তাছাড়া কিন্তু আস্তে আস্তে ওকে আমি আমাদের খাবারও ইন্ট্রোডিউস করাতে শুরু করি। এবং ডাক্তার আমাদের একটা কথাই বলতেন, এখনও বলে, যা আপনারা খাবেন সেটাই ওকে দেবেন, অবশ্যই বাইরের খাবারটা কম দিয়ে। তো মাঝে মাঝে মিথ্যে কথা বলবো না যে বাইরের খাবার একদমই খাওয়া হয় না, মাঝে মাঝে একটু আধটু বাইরের খাবার হয়েই যায়, কিন্তু যতটা পারি আমি ফ্রেশ মিল ওকে বানিয়ে দিই। এখন টিফিনটা রেডি করে দিচ্ছি, ওর বাবা ওকে ডাবের জলটা খাইয়ে দিচ্ছে, রেস্ট অফ দ্য ডাবের জল, যেটা ও খাচ্ছিল না। প্রত্যেক দিন এই খাওয়া নিয়ে প্রচণ্ড ঝামেলা। তো আজকে ওদের মনে হয় যে স্কুলটা একটু দেরিতে শুরু হবে, তো টিচার মানে একটা মেসেজ ড্রপ করেছিল যে 9:30টার মধ্যে পাঠালেই হবে। আর এখানে আমি ওর চুলটা বেঁধে দিচ্ছি, চুলটা মোটামুটি ভিজেই আছে, তো বাঁধবো কি না জানি না, ভাবছি ক্লিপ দিয়েই ছেড়ে দেবো। কারণ ওর চুলটা এতটাই মানে ড্রায়ার দিয়ে ড্রাই করলে কি হয়, প্রত্যেক দিন ড্রায়ার বাচ্চাদের জন্য ভালো না। আর ও চুলটা এতটাই ভিজে দেখছি যে বাঁধলে একদমই ও ঠান্ডা লেগে যাওয়ার চান্স আছে। আর এদিকে আমি ওকে চুল বাঁধছি, ওদিকে মঙ্কু ঘুরে বেড়াচ্ছে। প্রত্যেক দিন জানেন তো সকালবেলা এই ডাবের জল খাওয়া নিয়ে ঝামেলা, প্রথমে 2 সিপ ভালো করে খাবে, তারপরে আবার ঝামেলা শুরু করে দেবে। তো স্কুলে ওকে টিফিন দেওয়ার সময় জলের বোতলও দিয়ে দিয়েছি ব্যাগে। আর যেটা সম্ভব সেটা হচ্ছে ওকে একটা জিনিস বুঝানো যে নিজের জিনিসটা নিজেকে গুছিয়ে আনতে হয়। 2-4 বার অনেক সময় জিনিসপত্র ঠিকঠাক গুছিয়ে আনতে পারে না, বাট ওটাই এখন থেকে যদি বলে দেওয়া অ্যাটলিস্ট বাচ্চাদেরকে যে তুমি তোমার জিনিসটা নিজে গুছিয়ে আনো, তাহলে কিন্তু আমার মনে হয় ওদের ছোটোবেলা থেকে অনেকটাই সুন্দরভাবে গড়ে তোলা যাবে। আমি সকালবেলা আজকে কাজ করতে করতে লিকার চা খেয়ে নিয়েছি, আর এদিকে একটুখানি দুধ চা বসিয়ে দিয়েছি, কারণ প্রলয় আজকে ব্রেকফাস্ট করবে না বললো, যে কারণ ও আজকে অফিস যাবে। এদিকে চাটাও ফুটছে, ওকে চাটা দিয়ে দেবো, কারণ ও বললো যে অফিস যাওয়ার সময় একেবারে ভাত খেয়ে যাবে। তো ভাতটা করে নিয়েছি, আর কালকের না সেই চিকেনটা রয়ে গেছিলো ফ্রিজে, তো ও বললো যে আমাকে চিকেনটা তুমি দিয়ে দাও, আমি তাহলে চিকেন রাইস দিয়ে খেয়ে নেবো। হ্যাঁ ঠিক আছে, তাই এখন চাটাই দিচ্ছি, মোটামুটি শুধুই চা খাবে বলে, বিস্কিট দেবো না সাথে। আর আজকে বললো যে একটুখানি মিষ্টি দিও তো চায়, তো মিষ্টি বলতে দেখুন মিষ্টিটা রোজ রোজ ওইভাবে আমি দিই না, তো আজকে ওই জন্য একটুখানি মধু দিয়ে দিয়েছি চায়ের মধ্যে। মধু দিলে বেশ চাটা খেতেও ভালো লাগে। আপনারা কে কে মধু দিয়ে চা খেয়েছেন আমাকে জানাবেন, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। চাটা আমি ওকে দিয়ে দিলাম, এখন ও চাটা খাক আস্তে আস্তে, তারপর একেবারে খাবার টেবিলে ওর সাথে দেখা হবে। এখানে এই বটলটাতে ডিটক্স ওয়াটার দিয়ে দিয়েছি, একটুখানি পুদিনা আর শসা দিয়ে ভেতরে দিয়ে দিয়েছি, আর টিফিনে দিয়েছি রুটি, তরকারি আর একটা আপেল, ব্যাস। এখন প্রলয় বললো যে চান টান করে এসেও খেতে বসে যাবে। এই যে দেখো চিকেনটা বেশ অনেকটাই রয়েছে, আমাদের সবারই হয়ে যাবে। তো প্রলয় এখন টিফিন মানে দিয়ে দিয়েছে, ও এখন মানে লাঞ্চের জন্য খেয়ে নিচ্ছে।
তো শুধুই চিকেন রাইস খাবে, তো ভাতটা বললো বেশি দিয়েছি সেজন্য রেখে দিল। আমি ওকে খাবারটা আস্তে আস্তে মানে বললাম যে তুমি খেয়ে নাও, হাতে সময় আছে যখন, তা তুমি তাড়াতাড়ি করে খেও না, মানে গলায় লেগে যাওয়ার চান্স আছে। তো সেই জন্য বললো ঠিক আছে তুমি দিয়ে দাও। লেবু স্যালাড কিচ্ছু নেয়নি, সাথে এমনি জাস্ট চিকেনের ঝোলটা দিয়ে ওপর দিয়ে দিলাম। আমার আবার চিকেনের ঝোলের সাথে না লেবু খেতে ভীষণ ভালো লাগে। যখনই পারি আমি যখন চিকেনটা খাই তখন একটুখানি ভাতের মধ্যে বেশ লেবু, আর সেটা যদি গন্ধরাজ লেবু হয় কথাই নেই। এখন একটু ছাদে এসেছি, ছাদে এখন গিনি এসেছে, ডেজি মিষ্টি সব এসেছে। এখন কি বলো তো, একটুখানি রিল্যাক্সের টাইম পেয়েছি। রিল্যাক্স বলতে মানে রিল্যাক্স করার জো আমাদের নেই, যারা যারা হাউস ওয়াইফ বলো বা ওয়ার্কিং ওম্যান, প্রত্যেকেরই নিজস্ব কাজ থাকে। তো এখন তোমার এই গাছে জল দেবো বলে এসেছি। আমার সাথে গিনিও বললো আমি তোমার সাথে গাছে জল দেবো। এই দেখো গিনি এখন গাছে জল দিচ্ছে। আসতে মা, নিচে দাও, গোড়ার দিকে দাও। গিনিকে পড়তে দিয়ে এসেছিলাম, কাজকর্ম চান পুজো সব কিছু করেছি। আজকে প্রলয় অফিস গেছে, তো তোমার সব কিছু করার পরে একটুখানি গিনিকে আনার পরে এখন বলতে পারো আধ ঘন্টা নিজের জন্য একটু টাইম আছে। তাই সন্ধ্যেবেলার দিকটা ছাদের দিকটাতে আসি, ছাদে আসলে বেশ ভালোই লাগে। আর কি বলো তো, আমার এই এক টুকরো ছাদের জন্যই আমার এই ফ্ল্যাটটাতে থাকা। আমার যেহেতু এটা ডুপ্লেক্স, তো সেহেতু ছাদের সাথে মানে আমার ওপরে দুটো বেডরুম আছে, আর নিচে হল, ডাইনিং, কিচেন ওগুলো সব তো রয়েছে। তো এইখানটাতে যখন আসি এইটুকু জায়গার জন্য আমার বিশ্বাস করো আমার অন্য কোথাও ইচ্ছা করে না যে আমি যাই। নিজের ছাদ, নিজের সব কিছু, নিজের বাড়িতে নিজের ছাদ পাওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার। আমি নিজে ভগবানের কাছে খুব কৃতজ্ঞ যে আমার একটা ছাদ আছে। আর গাছে সকালবেলা একবার প্রলয় জল দিয়ে গেছে, কিন্তু এখন রোদ্দুরের যা তেজ হচ্ছে, এত রোদ্দুর মানে গাছপালা পুরো ঝলসে যাচ্ছে। আমার নিজেরই খুব খারাপ লাগছে জানো, কত সুন্দর গাছগুলোই দেখো। প্রত্যেক দিন কিন্তু জল পড়ে, তার সত্ত্বেও পুরো মানে মনে হচ্ছে যেন আমি গাছগুলোকে রোস্ট করে, দেখো হাতে তোমার শুকনো পাতা উঠে চলে আসছে, এত বাজে হয়ে গেছে। এগুলো কিন্তু সব জল দিই জানো, এত খারাপ লাগছে না। ওই জন্য এখন কয়েকটা সবজি গাছও বসিয়েছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, দাঁড়াও দেখাই। এই গাছগুলো আমার বন্ধু এনে দিয়েছে কলকাতা থেকে। বন্ধু আর বন্ধুর হাজব্যান্ড গিফট করেছে। ফুলকপি গাছ, বেগুন গাছ, লঙ্কা গাছ, সব কিছু তারপরে ছোট ছোট দিয়েছিল ওরা। প্রলয় আবার বড় এই জায়গায় বসিয়েছে, তো খুব ভালোবেসে দিয়েছে। ভালোবেসে যেন রাখতে পারি, ফলগুলো বড় হোক। গাছপালা পুষলে বা পুঁতলে হলো না, বা পোষ্যর ক্ষেত্রে পুষলে হলো না, তাদের রীতিমতো যত্ন তো লাগে। তো এই আমার আপাতত কাটলো। এখন নিচে যাব, সন্ধে দেব, সন্ধে দিয়ে চা খাবো, জিনিকে একটু পড়তে বসাতে হবে। আর দেখেছো দুষ্টুমির সুযোগ পেলে খালি দেখো, অলরেডি কিন্তু ওখানে দুষ্টুমি পুরো করতে আরম্ভ করে দিয়েছে। ওদিকে মিষ্টি আর এদিকে গিনি। কি করছিস? পড়িস না গিনি, এই রেখে দাও, আমি দিয়ে দেবো, বাকিটা আমি দিয়ে দেবো, রেখে দাও গিনি, আমি দিয়ে দেবো, রেখে দাও। দুষ্টুমি করো না মা, নষ্ট করো না, জল ওয়েস্ট করতে নেই। ওই যে ডেজি আবার শুয়ে পড়লো। হায় ভগবান, আমার কাজের আর। চলো বন্ধুরা, আজকে ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল নোটিফিকেশন অন করতে ভুলে যেও না। দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে। টাটা।